হ্যালো বাংলার মানুষজন, তো কেমন আছে সবাই? আশা করি তোমরা আছো ভালো। তোমাদের মধ্যে নিয়ে আসলাম নতুন আরেকটা ব্লগ। আর দেখতে পাচ্ছ আমার পেছনেই রয়েছে ভাই দাঁড়িয়ে। আর বেসিক্যালি আজকে আমরা যাব একটা ক্যামেরা সেল করতে। আমাদের একটা ক্যামেরা রয়েছে 200D, সেটাই সেল করব আপডেট ভার্সন নেওয়ার জন্য। তো চলো সেখানেই যাব আজকের ব্লগে, সেটাই থাকছে তোমাদের মধ্যে। তো চলো যাও। আর আমাদের বর্ডার রাস্তা দিয়ে আমরা সোজা রওনা হয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছ বর্ডার রাস্তা পুরো পাশ দিয়ে গেলাম। আর হাইওয়েতে, এটা হাইওয়ে রাস্তা, আমরা পুরো 92 রোড ধরে চলে যাচ্ছি সোজা। এখন আমাদের তেল ভরতে হবে, তেল ছাড়া তো চলবে না বাইক, তো তার জন্য তেল ভরে নিই আমরা বলে পাম্পে থেকে। তারপরে আবার তুফানের গতিতে বেরিয়ে গেলাম আমরা সোজা লোকেশনের উদ্দেশ্যে। তো বন্ধুরা আমরা ফাইনালি লোকেশনে চলে এসেছি। আর এই যে দাদাও আমাদের ক্যামেরা নিতে চলে এসেছে। এখন রিপনের কাছ থেকে লেন্সটা এখন নিলাম সবে। রিপন এখন ওর কাছ থেকে লেন্সটা ধার নিলাম আর কি। রিপন বললো যে দাদা তুমি চালাও, ওর একটু বেশি হয়ে গেছে লেন্সগুলো, বুঝতে পারছি। এখন এই মুহূর্তে আমরা আছি হচ্ছে সিদ্রানি। হ্যাঁ, আমরা সিদ্রানি আছি এখন। ভোটের সময় এখন অলরেডি পুলিশে গাড়ি ধরছে, তাই এই দাদাদের গাড়ি দেখে মিডিয়া বলে ছেড়ে দিয়েছে। যাই হোক, ক্যামেরাটা বার করো। এই যে বডি, ব্যাটারি একটাই। এমনি ডিস্টার্ব দেখো, না না কোনো কিছু অসুবিধা নেই, তুমি দেখে নাও পুরো ওকে। ইউজ ক্যামেরা, ওয়ান হ্যান্ড ইউজ তাও। আর চার্জার রয়েছে ভিতরে, কট রয়েছে। ডিস্টার্ব না থাকলে। আচ্ছা, তুমি যেই মাইক্রোফোনটা দিয়েছিলে সেটার কি আইফোনের ইয়েটা আছে? হ্যাঁ হ্যাঁ। তো আমাদের এসকেদা এখন চলে যাবে বলছে, তুমি ব্যস্ত? আমি এই যে কাওয়াসাকি নিয়ে বেরিয়ে গেছি, বাজাজ কাওয়াসাকি, ঠিক আছে। এখন বেরোবো, একদম লং ট্যুরে যাবো। আর দুদিন পরে আবার রিপন আসছে লঙ্কা কাকুর ভিডিও করতে। হ্যাঁ একদম, ঠিক আছে, চলে আসবা। হ্যাঁ চলো ভাই, মানে দৃশ্য দেখতে চলে আসবা, লঙ্কা কাকুর ভিডিও ভাইরাল হবে কিন্তু। ঠিক আছে, সাবধানে যেও ভাই। তো আমাদের ক্যামেরাটা দাদার কাছে দিয়ে দিলাম, ওই দাদাও এক জায়গায় গিয়ে সেল করবে। আর আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, যাব বাড়িতে। যাওয়ার পথে দেখি কোথাও দাঁড়ানো যায় কিনা একটু, তো চলো যাওয়া যাক। আর এই গাড়ির ব্যাপারে কিছু কথা বলছি তোমাদের একটুখানি পরে, খানিকক্ষণ পরে বলছি। গাড়ি নিয়ে একটা ভিডিও করার কথা ছিল, মানে গাড়ি যেদিনকে নিয়ে আসতে যাইও, কিন্তু করতে পারিনি। কিন্তু উঠে নিয়ে একে তারপরে জানাচ্ছি তোমাদেরকে সব কিছু। আর বন্ধুরা, আমি তোমাদেরকে বললাম গাড়ির সম্পর্কে কিছু বলবো। আর দেখতে পাচ্ছ পুরো নতুন গাড়ি। আর অ্যাকচুয়ালি গাড়িটা নিয়ে আসার সময় আমার একটা ভিডিও করার কথা ছিল, যেদিনকেও গাড়িটা ডেলিভারি দেয় আর কি। তো তখন রমজান মাসে গাড়িটা বাই করে ও, আর ঈদের দিন রাত্রিবেলায় হয়তো গাড়িটা নিয়ে এসছে। তো যেহেতু সেই কারণের জন্য আমি ভিডিওটা করতে পারিনি। আর দেখো ভাই কত সুন্দর লাগছে গাড়িটা, সত্যি অসাধারণ। তাও এটা R15 V4 মডেলটা। তো দেখো, ও অসাম লাগছে গাড়িটা। তো বন্ধুরা, ওইখান থেকে বাড়ি আসার পরে আবার গিয়েছিলাম একটু চুল কাটাতে। তোমরা দেখতেই পাচ্ছ গেটআপটা একটু অন্যরকম লাগছে। তো যাই হোক, চুল কাটিয়ে আসলাম, কারণ কালকে আবার এক জায়গায় যেতে হতে পারে, আমাদের ইনভাইট রয়েছে। তো আর এখন যাচ্ছে হাঁটতে হাঁটতে, ছেলেপুলের খেলাধুলো হবে তার জন্য। কিন্তু আমাদের এখানে আবার বৃষ্টি হয়েছে, এই দেখতে পাচ্ছ পুরো জল জল হয়ে রয়েছে। আমরা দূরে খেলা করতাম আমরা ওই মাঠে, কিন্তু বৃষ্টির কারণে হয়তো খেলাও বন্ধ হয়ে যাবে। তো যাই, আমি আগে ভেটিতে যাই, তারপরে দেখছি কি দিয়ে কি করা যায়। তো চলো আগে ভেটিতে যাওয়া যাক। আর এই যে দেখতে পাচ্ছি ছেলেপেলে সব দাঁড়িয়ে আছে, আমাদের BSF এর গাড়ি আসছে, তো তার জন্য স্যালুট জানাবে, তার জন্য দাঁড়িয়ে আছে। এই যে দেখো বন্ধুরা, আমাদের ওইখানে মাঠ ভিজে গিয়েছে বৃষ্টি হওয়ার কারণে। আমরা এইখানে আবার এসেছি খেলা করতে, এই যে স্কুল মাঠে এসেছি। তো আমরা খেলা শুরু করব কিছুক্ষণের মধ্যেই। ওই যে এই সাইডে অনেক লোকজন রয়েছে, এই মাঠে খেলা হবে এখন। তো বন্ধুরা, এখন খেলাধুলো তোমাদের তো দেখাতে পারলাম না, যেহেতু খেলছিলাম। আর আমরা এক ম্যাচ হেরেছি, এক ম্যাচ জিতেছি, লজ্জার কোনো কারণ নেই। প্রথম এক ম্যাচ জিতেছি, তারপরের ম্যাচ হেরেছি। এই যে দেখো সব, এখন আমরা হেরে ধরে গর্বের সাথে বাড়ি যাচ্ছি। এক ম্যাচ তো জিতেছি। যাই হোক বন্ধুরা, সন্ধ্যা হতে আছে, 6টা বাজে। আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।